নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। প্রত্যেক দিন আমি 5টি করে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে নিয়ে আসছি। তোমাদের আপকামিং যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। চলো দেখে নেওয়া যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সম্প্রতি কোথায় ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 উদ্বোধন করা হয়েছে? দেখো 4টে অপশান আছে, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু। আমি পাশে ছবিটি তুলে দিয়েছি। দেখো এটাতে দেখে তোমরা বুঝতে পারছো যে 17 থেকে 22শে জানুয়ারি নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো অনুষ্ঠিত করা হয়েছে। চলো বিশদে দেখব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17ই জানুয়ারি 2025 নিউ দিল্লিতে এই সেকেন্ড ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো উদ্বোধন করেছেন। প্রথম যে এক্সপোটি হয়েছিল 2024 সালে, সেটিও নিউ দিল্লিতে হয়েছিল ফেব্রুয়ারি মাসে। এই ইভেন্টটি অটোমোবাইল এবং পরিবহন যে কাঠামো রয়েছে, ইলেকট্রিক ভেহিকেলস এবং ডিজিটাল যে সমস্ত প্রযুক্তি, সেই সব সেক্টরকে অনেকটা গতিশীলতা প্রদান করবে। এই এক্সপোটি 17 থেকে 22শে জানুয়ারি 2025 ভারতের মান্ডপম, দিল্লির কাছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, তুঙ্গভদ্রা নদী তুঙ্গভদ্রা রিভার হুইচ ওয়াজ সিন ইন নিউজ ইজ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? সংবাদে রিসেন্টলি তুঙ্গভদ্রা নদী কথা উঠে এসছে। তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? দেখো এই ধরনের যে প্রশ্নগুলো তোমরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে কিছুটা স্ট্যাটিক জিকেরও কিন্তু পার্ট। দেখো 4টে অপশানের মধ্যে গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, নর্মদা। তা তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা নদী কৃষ্ণা নদীর উপনদী। সম্প্রতি কর্ণাটকের গাদগ জেলায় মুন্ডারগি ডিস্ট্রিক্টের কাছে তুঙ্গভদ্রা নদীর জল হঠাৎ সবুজ হয়ে গেছে এবং সাথে সাথেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই কারণে এটা নিউজে সংবাদে চলে এসেছে। এই তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর প্রধান উপনদী এবং রামায়ণেও এই তুঙ্গভদ্রা নদীর উল্লেখ পাওয়া যায় পম্পা নামে। এই নদীটি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই দুটো রাজ্যের মধ্যে একটি আন্তঃসীমানা তৈরি করেছে। দেখো আমি একটা ছবিও তুলে নিয়ে এসেছি, দ্য হিন্দু তে এই ছবিটা পাবলিশ হয়েছিল, আর্টিকেলটা। দেখেছো কীভাবে এই তুঙ্গভদ্রা নদীর জল হঠাৎ সবুজ হয়ে গেছে। চলে আসছি পরবর্তী প্রশ্নতে। পিএম বাণী স্কিম হ্যাজ বিন লঞ্চ বাই হুইচ অর্গানাইজেশন? দেখো আমি ছবিটিও রেখেছি পাশে। পিএম বাণী এই যে স্কিমটা কোন অর্গানাইজেশন চালু করেছে? 4টে অপশান, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড, নীতি আয়োগ নাকি মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি? পিএম ওয়ানি স্কিম চালু করেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। দেখো ভারতের টেলিকমিউনিকেশন অথরিটি বা ট্রাই প্রধানমন্ত্রীর এই যে ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস মানে পিএম ওয়ানি, এই স্কিমের অধীনে বা এই স্কিমের মধ্যে ওয়াইফাই প্রদান করবে দ্বিগুণ হারে। কোথায়? মেনলি ভিলেজ যেসব এরিয়াগুলোতে রয়েছে সেখানে গ্রামীণ এলাকাতে খুব কম খরচে ইন্টারনেট সরবরাহ করাই হচ্ছে এই স্কিমের লক্ষ্য। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন পিএম ওয়ানি এই স্কিমটি লঞ্চ করেছে। চলে আসছি পরের প্রশ্ন। সিয়াচেন গ্লেসিয়ার হুইচ ওয়াজ সিন ইন নিউজ? সিয়াচেন গ্লেসিয়ার প্রায়ই সংবাদে দেখা যায়, সেটি কোন রেঞ্জের মধ্যে অবস্থিত? দেখতে পাচ্ছ সিয়াচেন গ্লেসিয়ারের একটা ছবি নিয়ে এসেছি। সেটি কোন রেঞ্জ? কারাকোরাম, জাসকর, পীর পাঞ্জাল নাকি নান অফ দিস? এটিও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকের পার্ট। আশা করি তোমাদের পরীক্ষাগুলোতে কিন্তু হেল্পফুল হবে। সিয়াচেন হিমবাহ সিয়াচেন গ্লেসিয়ার কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ছে। আর সিয়াচেন হিমবাহে এখন ভারতীয় টেলিকম সংস্থা 4G এবং 5G পরিষেবা প্রদান করছে। Which two sites from India have been included in the 2025 World Monuments Watch List? দেখো ভারতের কোন দুটো সাইট এই 2025 সালের
মনুমেন্ট ওয়াচ তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। পাশে ছবিটি দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো, তবু 4টে অপশান দেখো। মুসি রিভার হিস্টোরিক বিল্ডিং অ্যান্ড ভুজ হিস্টোরিক ওয়াটার সিস্টেম, নাকি গেটওয়ে অফ ইন্ডিয়া অ্যান্ড মাইসোর প্যালেস, রেড ফোর্ট অ্যান্ড জয়পুর সিটি, লোটাস টেম্পল অ্যান্ড গেটওয়ে অফ ইন্ডিয়া। দেখো, এই 2025 সালের ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচ তালিকায় মুসি নদীর ঐতিহাসিক ভবন এবং ভুজ ঐতিহাসিক জল সরবরাহ, অপশান এ মুসি রিভার হিস্টোরিক বিল্ডিং অ্যান্ড ভুজ হিস্টোরিক ওয়াটার সিস্টেম, এই দুটোকে কিন্তু ওয়াচ তালিকায় রাখা হয়েছে। দেখো, হায়দ্রাবাদের মুসি নদীর ঐতিহাসিক ভবন এবং গুজরাটে এই ভুজ ঐতিহাসিক ওয়াটার সিস্টেম নিউ ইয়র্ক ভিত্তিতে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড দ্বারা 2025 ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচ তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সাইটগুলি জলবায়ু পরিবর্তন এবং জল সংকটের ঝুঁকির সম্মুখীন, সমর্থন ও সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরছে। WMF হায়দ্রাবাদের পরিবেশগত চ্যালেঞ্জ এবং দ্রুত পরিবর্তনের মাধ্যমে পুনর্জীবন, স্থায়িত্ব এবং স্থিতিস্থাপকতার পথ হিসাবে এই ঐতিহ্যের উপর জোর দিচ্ছে। তাহলে মুসি নদী হায়দ্রাবাদে আছে এবং ভুজ এটি গুজরাটের একটি সাইট। এই দুটোই 2025 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচ তালিকায় রয়েছে। এই ছিল আজকের প্রশ্ন, এই 5টি কারেন্ট অ্যাফেয়ার্স।